ব্রিগেডের গর্জন আজ দিনভর নিউজ 18 বাংলায়। আমার সহকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবেন। তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেড মুখী, তো সেই ব্রিগেড কেমন সেজে উঠেছে, মঞ্চে কিরকম, আজ সকালের ছবিটা যদি একবার দেখা যায় সেই মঞ্চ থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছেন সোমরাজ। পুরো কলকাতা ব্রিগেডমুখী, কিছুক্ষণের মধ্যেই রাস্তায় জনজোয়ার শুরু হবে। প্রচুর মানুষ যারা জেলা থেকে এসেছেন তারা কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছেন, সেখান থেকে ব্রিগেডে আসছেন বা এসে গিয়েছেন, আসবেন, আরো অনেকে আসছেন। তো সেই ব্রিগেডের ছবিটা একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো প্রথমে। দেখো, জনগর্জন সভা অর্থাৎ জনতার মাঝে মিশে যাওয়া, আর তার জন্য সুবিশাল র্যাম্প, 340 ফুট লম্বা র্যাম্প, যে র্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কর্মী সমর্থকদের মধ্যে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ভেবেই র্যাম্প তৈরি করা হয়েছে। এবং গোটা র্যাম্পটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো প্রান্তে, অর্থাৎ যেদিকেই তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন গোটা ব্রিগেড জুড়ে সব জায়গায় সব কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর অবশ্যই তুমি যে মঞ্চের কথা বলছিলে, সাম্প্রতিক সময় কিন্তু ব্রিগেডকে এইভাবে সেজে উঠতে দেখা যায়নি, অন্তত তেমনটাই রাজনৈতিক মহল বলছে। তার কারণ যে 340 ফুট লম্বা র্যাম্প, সাম্প্রতিক সময় ব্রিগেডে এই ছবি দেখা যায়নি। পাশাপাশি মূল মঞ্চের পাশে আরও দুটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চ লম্বায় হচ্ছে 72 ফুট, গভীরতায় 20 ফুট এবং মাটি থেকে 12 ফুট উচ্চতায় এই মূল মঞ্চ। আর মূল মঞ্চের দুপাশে যে দুটি ছোট মঞ্চ করা হয়েছে, সেই দুটি ছোট মঞ্চ দৈর্ঘ্য 68 ফুট এবং প্রস্থ 28 ফুট। তোমাকে জানিয়ে রাখি, এই যে মূল মঞ্চ এবং তার পাশে যে দুটি আরও মঞ্চ করা হয়েছে, কারা বসবেন, কোন বিধায়ক বসবেন, কোন জায়গায় বসবেন, গোটাটাই ঠিক করে দেওয়া রয়েছে আগে থেকেই। সেই মোতাবেকই বিধায়করা, সাংসদরা, মন্ত্রীরা বসবেন মূল মঞ্চ এবং তার পাশে দুটি মঞ্চে। পাশাপাশি অবশ্যই যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবারের এই ব্রিগেডের তাৎপর্য রয়েছে। তার কারণ আমরা দেখেছি গত 10 দিনে বলতে গেলে মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 বার সভা করেছে পশ্চিমবঙ্গে। ফলত সেই জায়গায় দিক থেকে বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই এই ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। অন্যদিকে মোট 40টি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে গোটা ব্রিগেড জুড়ে। সেখানে প্রত্যেক মুহূর্তে বিজেপি লাগাতার কিভাবে আক্রমণ করেছে রাজ্য সরকারকে, অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা শিকার হয়েছে রাজ্য, তার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। গোটা ব্রিগেড জুড়ে 40টি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের পাশাপাশি বারবার রাজ্যের মনীষীদের ওপর যে আক্রমণ করা হয়েছে তা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সোমরাজ, এই আজকের এই জনগর্জন, জনতার সঙ্গে মিশে যাওয়ার যে সভা, যে ব্রিগেড, সেই ব্রিগেড নিয়ে সাজো রব, সেই ব্রিগেডে যোগ দিতে রাজ্যের প্রান্তিক পাড়ার মানুষ গত দুদিন ধরেই এসে পৌঁছেছেন বিভিন্ন জায়গায়। যেমন বলছিলাম, আমার সহকর্মীরা সেই সব জায়গার ছবি তুলে এনেছেন। যেমন এখন দেখছেন নেতাজি ইন্ডোরের ছবি, বেশ কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থা হচ্ছে, তার মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অন্যতম। সকাল থেকে এসে নেতাজি ইন্ডোরে সাজো রব, পৌঁছতে হবে ব্রিগেডে সময় মতো, একটু আগে পৌঁছে আগে জায়গা করে নিতে হবে, সামনের দিক থেকে দেখতে হবে দলের শীর্ষ নেতৃত্বকে। নেতাজি ইন্ডোরের চিত্রটি দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা তারা গতকাল থেকে এখানে আসা শুরু করেছেন এবং এখান থেকেই সকাল হতে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী হয়েছে। অর্থাৎ আজকের যে সভা, সেই সভা থেকে তারা যে বার্তা শুনতে চান তাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এছাড়াও তারা যে বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন, আগামী লোকসভা নির্বাচন এবং কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে কি বার্তা দেন তাদের জননেত্রী, এই বিষয়কে সামনে নিয়ে কিন্তু রীতিমতো উন্মাদনার চিত্র ফুটে উঠছে কর্মী সমর্থকদের মুখে। গতকাল রাত থেকেই এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা ভিড় জমিয়েছেন এবং আজ সকাল হতেই একে একে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
এর আগেও বহু রাজনৈতিক দলের ব্রিগেড সমাবেশ হয়েছে। এই ব্রিগেড সমাবেশ মূলত রাজনৈতিক দলগুলির শক্তি প্রদর্শনের জায়গা, এবং তৃণমূল কংগ্রেসের যে ব্রিগেড সমাবেশ একবারে নতুনত্বভাবে হচ্ছে এই ব্রিগেডের মঞ্চ। দেখবার বিষয় আজকের এই জনগর্জন সভায় জনতার যেই গর্জন তা কোন দিকে পৌঁছায়, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। রৌনক যেমন নেতাজি ইন্ডোরের ছবি দেখাচ্ছিলেন, ঠিক সেরকমই ইডেন গার্ডেনের ছবিটা একবার দেখে নিতে চাইবো। ইডেন গার্ডেন্সের সামনে বিভিন্ন জেলা থেকে বাস এসে পৌঁছচ্ছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, এবং সেখানে তৃণমূল নেতা কর্মীরা তারা ডিরেকশন দিয়ে দিচ্ছেন কাদের কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। সেখান থেকেই ছিলেন আমার প্রতিনিধি ওঙ্কার, যে ছবি তুলে এনেছেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, এবং এই সভাকে কেন্দ্র করেই ব্রিগেডমুখী এই মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। আমরা রয়েছি ইডেন গার্ডেন্সের একদম সামনে। এখান থেকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে একের পর এক জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাসগুলি এসে পৌঁছচ্ছে, এবং হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু শহর কলকাতায় এসে পৌঁছচ্ছেন। প্রত্যেকেরই এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই বিষয়, তা হচ্ছে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন তাদের উদ্দেশ্যে, কি রূপরেখা স্থির করে দেন, সেটাই কিন্তু শোনার জন্য এত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন, এবং প্রত্যেকেরই অভিমুখ এই মুহূর্তে ব্রিগেড। ক্যামেরা সঞ্জয় দাসের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।